রাজধানীতে আজও রাজপথে শক্ত অবস্থান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। অনেক স্থানে সংহতি জানান তাদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল পর্যন্ত এই কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। মেঘলা আকাশ, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকেই বিভিন্ন এলাকায় অবস্থান নিতে শুরু করে আন্দোলনকারীরা। আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয় আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। গান, কবিতা এবং স্লোগানে সময় গড়াতে থাকে। তাদের সঙ্গে একত্রতা জানান কয়েকজন অভিভাবক এবং এক মুক্তিযোদ্ধা। এই তারুণ্যের যুদ্ধ কোনো দিনও পরাজিত হবার নয়, এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। দুপুর 12টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে বাড্ডা হয়ে ঘুরে এসে কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে অংশ নিতে রামপুরার দিকে এগিয়ে যায়। আগের দিন উত্তপ্ত থাকলেও এদিন উত্তরা এলাকায় কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে 13 নম্বর সেক্টরে বিভিন্ন সড়ক ঘুরে রবীন্দ্র সরণিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এদিনের কর্মসূচি শেষ করে। দেশের বুকে একটা বর্বরতা সৃষ্টি করেছে। এখন আমাদের কথা একটাই, যে এখন আর সুযোগ নেই। তাদের ঘুম ভাঙতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এতগুলি বাচ্চা রক্ত জড়ে, কান্না জড়ে, আমি এগুলি নিতে পারি না, আমার খুব খারাপ লাগে। আমাদেরকে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে দিন। আমাদের অন্তর ছটফট করে, আমাদের টিচারগুলো ছটফট করে, ক্লাস নিতে পারে না, আমরা ক্লাসে যেতে পারি না। আমরা শিক্ষার্থী, আমাদেরকে ক্লাসে শোভা পায়, আমাদেরকে রাস্তায় ভাবে শোভা পায় না। এদিকে দুপুর 12টায় বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর গোলচত্বরে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সময় সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতিও বাড়তে থাকে। এ সময় এই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা দেন নানা স্লোগান। এর কাছেই মিরপুর স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীদের নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন ক্রীড়া সাংবাদিকরা। এত রক্ত ঝরেছে, এত রক্তের স্রোত দেখেছি আমরা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে সমাবেশ করে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত 13 সেনা কর্মকর্তা সংহতি জানান। রাজধানী জুড়েই আন্দোলনকারীদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।